হ্যাঁ বলুন। বলছিলাম দরজা বন্ধ আছে তো? হ্যাঁ এক্ষুনি করলাম তো। আচ্ছা শুনুন, এবার ফোনটা কোনো একটা জায়গায় সেট করো যাতে ফ্রেমটা ঠিকঠাক আসে। দাঁড়ান, এই যে এখানেই রাখি। আমি না সত্যি বুঝতে পারছি না, আপনি তো নিজেই ভালো করে জানেন না, আপনি আমাকে কি নাচ শেখাবেন বলুন তো? শ্রী, আমরা দুজন দুজনকে শেখাবো, বুঝলেন? এই যে শুনুন, আমি না শুধু আপনাকে ইংলিশ শেখাতে পারি, এর থেকে আর বেশি কিছু পারি না। শ্রী, আমাদের কাছে এখন সময় নেই, আর এইভাবে প্র্যাকটিস করা ছাড়া আমাদের কাছে কোনো উপায়ও নেই। শুনুন, আগে আমরা ডান্সটা প্র্যাকটিস করে নিই, তারপরে আপনি আমাকে ইংলিশ শেখাবেন, ঠিক আছে? আচ্ছা শুনুন, এবার কল্পনা করুন আমরা একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। চোখটা বন্ধ করুন, নিন শুরু করুন। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার। বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালা আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে বিমাল একটা গোনা চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে। সুখেরি চাদর রোদেরি আদর পাঠিয়েছি তোর নামে, ও চাঁদের আলোকে রূপলি পালো রাখা আছে নীল খামে। তোর উত্তরেরই আশা প্রশ্নের চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপা আর কোনো রাস্তা নেই আমার। বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মাল আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে বিমাল একটা গোলা চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে। কি ব্যাপার? ঘরের ভেতরে শ্রী গান চালিয়ে একা একা কি করছে? হ্যাঁ, গানের শব্দই তো পেলাম। এখন তো অনলাইন ক্লাস করবে না, তাহলে কি ও রাজের সাথে কোনো প্ল্যান করছে নাকি? এই ফোনটা অফ হয়ে গেল কেন? আমাকে এক্ষুনি দেখতে হবে, এক্ষুনি। আরে বন্ধ ভেতর থেকে। চমকে গেল আমাকে দেখে। এ কি বৌদি, তুমি এখানে? দরজাটা নক করলাম, অমনি দিকে টুক করে অটোমেটিক্যালি খুলে গেল। কিন্তু এটা তো অটোমেটিক দরজা নয় যে টুক করে খুলে যাবে। হ্যাঁ, হয়তো তুমি ঠিক করে লাগাওনি তাই টুক করে খুলে গেছে টানতেই। আসলে আমি কি আনতে এসেছিলাম মূলত তোমার কাছে? ও, ফোনের চার্জার। আমি ভাবলাম তুমি মনে হয় ওয়াশরুমে গেছো স্নান টান করতে, তাই চার্জারটা নিতে এসেছিলাম। ওমা, কি করছিলে তুমি এখানে? শ্রী, ফোনটা এখানে এভাবে দাঁড় করানো? জীবনের প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলাম। শ্রী,
তুমি যে কি কথা বলো না, আমার মাথায় কিছু ঢোকে না, বুঝতেই পারি না। সবকিছু কেনই বা বোঝার চেষ্টা করো তুমি? এনিওয়ে, চার্জারটা এই মুহূর্তে আমি তোমাকে দিতে পারবো না। আমার ফোনটা না একদম চার্জ আউট হয়ে গেছে। চার্জ হয়ে গেলে তারপরে তোমাকে দিচ্ছি। আমি গেলাম বৌদি। জীবনের প্রশ্নের সমাধান খুঁজছিলে নাকি রনির প্রশ্নের সমাধান খুঁজছিলে তুমি শ্রী? আচ্ছা, ও তো ল্যাপটপে অনলাইন ক্লাস করে, তাহলে ফোনটা এখানে দাঁড় করিয়ে কি করছিল? এমন নয় তো যে ওই 10 লাখ টাকাটা অন্য কোনোভাবে জোগাড় করার চেষ্টা চলছে? না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। একবার যখন এই বাড়ির দলিল আমার হাতে এসে পৌঁছেছে, আমি তো ছাড়বো না। তাই ওই 10 লাখ টাকা আমি তোমাদের কোনোভাবেই জোগাড় করতে দেব না শ্রী, কিছুতেই না। আরে কি হলোটা কি? ফোনটা হুট করে কেটে গেল কেন? একটু প্র্যাকটিস করা দরকার ছিল। না না, শ্রী নিশ্চয়ই কল ব্যাক করবেন। তার আগে আমি একটা কাজ করি, আমি আর একটু প্র্যাকটিস করে নিই। ও বালে আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে। কি রে, নাচছিস কেন? এমনি 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 একটু। কি আমি বুঝতে পারছি না, তোর কি এই শ্রী চলে যাওয়ার দুঃখে মাথাটা একদম গেছে নাকি যাত্রা কোম্পানিতে নাম লিখিয়েছিস? বলছি তো মা, এমনি। দাঁড়া 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 দাঁড়া, আমি দেখবো কি আছে, দেখি কি লুকোচ্ছিস, দেখি কি লুকোচ্ছিস। কেন কিছু লুকোবো মা? কিছু লুকোচ্ছি না, বুঝলে? তাহলে আমাকে বল, তুই নাচছিলিস কেন? বলছি তো মা, এমনি নাচছিলাম। এমনি নাচছিলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই আমার মাথায় হাত দে, মাথায় হাত দিয়ে বল, সত্যি কথা বল, নাহলে মরে যাবো কিন্তু আমি। মা, এই তোমার মাথায় ঘন ঘন হাত দেওয়াটা বন্ধ করো তো। বল। আমি আর শ্রী অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করছি। জিতলে 10 লাখ টাকা পুরস্কার। আরে 10 লাখ টাকা? হ্যাঁ মা, 10 লাখ। একবার এই পুরস্কারটা পেলে না, রনির মুখে ছুঁড়ে মারবো। যেভাবে হোক এই চাপটা সিয়ার কাছ থেকে আমাকে নামাতেই হবে। দেখবে মা, একবার এই টাকাটা পেলে সিয়ার পরিবার আমাকে ঠিক মেনে নেবে মা। 10 লাখ টাকা তো অনেক টাকা। জানি মা, আসলে সিরা খুব বড় প্রবলেমে আছে মা। রনির কাছে নিজের বাড়ির দলিল বন্ধক দিয়ে টাকাটা নিয়েছিল মা। এই টাকায় তুমি নজর দিও না প্লিজ। ওটাকে আমি নজর দেবো কেন? আরে আমার বৌমা উপহার পাবে, পুরস্কার পাবে 10 লাখ টাকা, ও টাকা তো আমারই টাকা, আমি কেন ওদিকে নজর দেব? কিন্তু বাবা, এই যে নাচের ইতে যাচ্ছিস, দুজনে মিলে একসঙ্গে নাচবি তো? হ্যাঁ। তাহলে এরকম করে কি করে হবে? তুই তোর বাড়িতে নাচছিস, ওর বাড়িতে নাচছে, আরে দুজনে মিলে একসঙ্গে তো নাচতে হবে, তাই না? হ্যাঁ মা, কিন্তু সেই পরিস্থিতি কি আর আছে? দাঁড়া, পরিস্থিতি কি আছে না আছে আমি দেখছি। আরে মা, তুমি কোথায় যাচ্ছ? মা, আবার কোথায় গেল? 10 লাখ টাকা, তাও আবার নেচে নেচে। হ্যাঁ, আমার রাজবাবার এত গুণ আছে, আমি তো আগে বুঝতেই পারিনি। আমি যদি জানতো না, তাহলে এইসব বুদ্ধি বেচার ব্যবসা না করে এই ওকে নাচিয়েই আমি কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতাম, হাতে বাড়ি গাড়ি সব করে দিতাম। ঠাকুর মুখ তুলে চাও, ঠাকুর মুখ তুলে চাও। চাই আমার বৌমাকে নিয়ে আসি, আমার বৌমা রাজবাবার সঙ্গে এই উঠোনে নেচে 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 লাখ লাখ টাকা আনবে, 10 লাখ টাকা। চাই চাই চাই। মামা, ফোন করে যাচ্ছ কোথায়? কথা বল, তোর দাদার কানে কথা চলে যাবে। কেন, ও জানলে কি হবে? হ্যাঁ, আরে বাবা, আমি শ্রীকে আনতে যাচ্ছি। বৌদিকে? কিন্তু ওরা আসতে দেবে? আসতে দেবে? ওরা দেবে না, ওদের খাড় দেবে। আরে বাবা, 10 লাখ টাকা পাচ্ছি, কি ভেবেছে সবাই আমি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? 10 লাখ টাকা? কিসের 10 লাখ?
আস্তে কথা বললাম। সেটা কাকা আস্তে কথা শোন, ওরা দুজনে নাচের প্রতিযোগিতায় নাম দিয়েছে, নেচে ওরা 10 লাখ টাকা আনবে, বুঝলি? আমি যাই নিয়ে আসি ওকে। তুই আবার কি দাদা দাদা মাসি ঠিক আছে একদম বলতে যাবি না কিন্তু। আরে মাথা খারাপ নাকি, কেন বলবো? হ্যাঁ, আমার একটাই কথা, নেচে হোক যে হোক যেভাবে হোক টাকা আসুক মা। দুকা মা তুমি বেরিয়ে পড়ো, তুমি জানো না দাদার কানে যেন কথা না যাবে না। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। রিমেম্বার ওয়ান থিং, ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্কস। ওকে, কাল কিন্তু আমি প্রত্যেকের হোমওয়ার্ক চেক করব। বাই, টেক কেয়ার। কি করছো শ্রী? ক্লাস করাচ্ছিলে বুঝি? তা তোমার কি মনে হয় এইভাবে অনলাইনে ক্লাস করিয়ে তুমি মাত্র 5 দিনের মধ্যে 10 লাখ টাকা জোগাড় করতে পারবে শ্রী? আমার তো খুব চিন্তা হচ্ছে। জানো তো, আমি রনিকে বলেছি তোমাকে আর কটা দিন সময় দেওয়ার জন্য, কিন্তু ও তো কিছু করতে পারবে না বললো, আমার কথা শুনতেই চাইছে না। আসলে কি বলতো শ্রী, রনিরও না ওই টাকাটার এই মুহূর্তে খুবই দরকার, না হলে ও তোমাদের ওপরে এভাবে জোর করতো না। বৌদি, আমি সবটাই বুঝতে পারছি, আমাদের কাছেও আর কি উপায় আছে বলো? যেভাবেই হোক 5 দিনের মধ্যে টাকাটা জোগাড় করতেই হবে, নাহলে মাথার উপরের এই আশ্রয়টাও থাকবে না আর। কিন্তু শ্রী, মাত্র 5 দিনের মধ্যে ক্লাস করিয়ে এতগুলো টাকা, মানে এই পরিমাণ অঙ্কের টাকা তো জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয়। ও, তুমি বোধহয় কোথাও লোন টোনের জন্য অ্যাপ্লাই করেছো, তাই না? কে আমাকে লোন দেবে বলো তো বৌদি? এখন তো আমার কাছে কোনো চাকরিও নেই পার্মানেন্টলি যে আমি সেটা শো করিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। যাকে আমি ঘরে যাই, বুঝলে? অনেকগুলো কাজও বাকি আছে আর ফোনটাও চার্জে বসানো আছে। শ্রী যে কি কি করতে চাইছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। টাকা জোগাড় করা নিয়ে তো কোনো টেনশনই দেখতে পাচ্ছি না আমি ওর মধ্যে। ও, তাহলে কি ও টাকা জোগাড় করার উপায় খুঁজে বের করে ফেললো? কি জানি বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। না 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 না, এই বাড়িটার দলিল যখন আমার হাতে একবার এসেছে, যে করেই হোক এই বাড়িটা আমার নামেই হবে। আমাকে একটু শ্রীয়ের গতিবিধির ওপর নজর রাখতে হবে। শ্রী, আপনি আবার এখানে এসেছেন? ও শ্রীমা, সভ্যতামির না একটা সীমা আছে। আপনি কেন এসেছেন? কোথায় কেন এসেছেন? এখানে আবার আমার মেয়ের থেকে টাকা চাইতে এসেছেন, তাই তো? শুনুন, শ্রী এখন আমার ছেলের বউ, এটা ভুলে যাবে না। ও মা, কোথায় গেলি মা? এসব দিবা স্বপ্ন দেখা না এবার বন্ধ করুন। এসব ফালতু স্বপ্ন না দেখে যদি একটু গায়ে গতরে খাটতে শিখতেন, তাহলে নিজেরাও মানুষ হতেন, ছেলেটাকেও মানুষ করতে। আবার অপমান করছেন কিন্তু আপনি আমাকে। অপমান আপনার? মার অপমান বোধ আছে নাকি আপনার? চাল চুলো কিছু নেই, তার আবার অপমান? মুখ সামলে কথা বলবেন। যখন আপনারা বিপদে পড়েছিলেন তখন রাজ বাবা সাহায্য করেছিল, পাশে দাঁড়িয়েছিল, সেটা নিতে মান সম্মানে লাগেনি? এই মান সম্মান তুলে আস্তে আস্তে চুপ। এসব কি হচ্ছে এখানে? রোজ রোজ একই ঝামেলা, আমার ভালো লাগছে না। মা 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 আমার কথাটা একটু শোনো। ঝামেলা করে কোনো সমস্যার সমাধান হয় না, যদি কথা বললেই ঝামেলা হয় তোমাদের মধ্যে। এই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম কেউ কারোর সাথে কথা বলে না, চুপ করে থেকো। বোঝা, তোর মাকে বোঝা। আসলে আমি বাবা, আসল মা, আমার শরীরটা বড্ড অসুস্থ, 2 দিন ধরে খেতে পাচ্ছি না কিছু, আমার মাথা ঘুরছে। এই কি আপনি খাননি কেন? আমি আজকে বলবো কেন এরকম হচ্ছে। এই শোন, এসব নাটক আমার জানা আছে। নাটক? ডাক্তার দেখালে বোঝা যাবে মা নাটক কি না। মা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবি মা? আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমি পারবো তো? হ্যাঁ পারবো। মাথা কেউ ঘুরছে। এইভাবে নিজের অযত্ন করে বলুন তো? এই না না না, এক সেকেন্ড না, সর। তুই কোথাও যাবি না, যদি যাওয়ার হয় উনি একা যাবেন। মা, আমি একটা অসুস্থ মানুষ, আমি যদি একা যেতে পারতাম তাহলে কি আমি শিখে বলতাম? আপনার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? মা মা শোনো না, এদিকে এসো। মা বলছি এটা মানবিকতার প্রশ্ন। মা অন্য যে কেউ হলে তো আমি হসপিটালে নিয়ে যেতাম, সেক্ষেত্রে উনি আমার শাশুড়ি। মা একটু বোঝার চেষ্টা করো। তুই বুঝতে পারছিস না, একটা ফাঁদে পা দিস না। শ্রী বাড়ি ভর্তি লোক আছে, হ্যাঁ, স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কেউ নেই হসপিটাল নিয়ে যাওয়ার জন্য? তোকেই লাগবে। ঠিক আছে, যদি যেতেই হয় তুই যাবি না, আমি যাবো ওনার সঙ্গে। যাবেন তো হসপিটাল? হ্যাঁ চলুন, আমি নিয়ে যাব। দেখে তো অসুস্থ বলে ওনাকে মনে হচ্ছে না।
নিশ্চয়ই অন্য কোনো কাজে স্ত্রীকে নিয়ে যেতে চায়, কিন্তু যেতে দেওয়া কি ঠিক হবে? অবশ্য যেতে দিলে প্ল্যানটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে যেতে হবে না সে ব্যান সঙ্গে গেলে সারা রাস্তা আমাকে তো অপমান করতে করতে যাবেন, আমি সেটা হজম করতে পারবো না। আর আমার শরীর এত খারাপ না, আমি তো উত্তরও দিতে পারবো না, ঝগড়াও করতে পারবো না। তার থেকে বরং আমি একাই না 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 আচ্ছা আমি একাই চলে যাব বাড়ি। মা একটু বসো না, রোজ রোজ এই একই ঝামেলার ভালো লাগছে না। এই যে মা 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 একটু জল খান না, জল খান। ও মা শোনো না মা, প্লিজ আমাকে অনুমতি দাও না মা, প্লিজ আমি নিয়ে যাই না ওনাকে। মা আমার মনে হয় ওনার শরীরটা না বিশেষ ভালো নেই, আপনি না স্ত্রীকে ওনার সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিন মা। বলা তো যায় না, যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কিন্তু আমরাই বিপদে পড়ে যাব মা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি যাব গিয়ে চলে আসবো, এর বাইরে আর কিচ্ছু করবো না। ঠিক আছে, তোকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে যাবি আর আসবি, ঠিক আছে? মা আপনি উঠতে পারবেন এখন? হ্যাঁ আস্তে 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 ব্যাগটা দিন ওরে বাবা, আস্তে আস্তে ব্যাগটা ধরি। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি এই অনেক পুরো হাতে পাচ্ছি না। আমি বেরোচ্ছি ওনাকে নিয়ে। মা একটু দেখ, মা আপনি পারবেন তো? মাথা ঘুরে যাচ্ছে মা, আমি পাচ্ছি না কিছু, আস্তে 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 মাথা ঘুরে যাচ্ছে। জুতো মা দাঁড়ান, মা এখানে কেন এনেছেন? আপনি তো আমাকে বললেন যে হসপিটালে যাবেন। মা জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাবা কিচ্ছু হবে না, জানতে পারলে তবে তো। কোথায় যাচ্ছে? শোন না, আমি তো ডাক্তারের কাছে যাব, কিন্তু পুরোনো প্রেসক্রিপশনটা আছে না, ওটা নিতে হবে, তো ওটা নিতে ভুলে গেছিলাম, নিয়ে তারপরে যাব। আর তুই এখানে দাঁড়াস নি, চ ঘরে বসবি। চোখ বন্ধ করলেও আপনাকে দেখছি, চোখ খুললেও আপনাকে দেখছি। কি রাজ, কি হচ্ছে এসব? আরে আপনি সত্যি এখানে আছেন? মানে আমি তো ভাবতেই পারছি না। তার মানে মা সবকিছু মেনে নিয়েছে। মানে আমি যে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারছি না। আপনি বসুন। দাঁড়ান, আমি এক্ষুনি মাকে বলে দিই। আরে মাকে ধন্যবাদ জানাতে। কি ভুল করছেন? কি করছেন আপনি এটা? না মানে হচ্ছে আপনার মায়ের শরীরটা তো ভালো নেই, তাই উনি আমার সঙ্গে হসপিটালে যাবেন। আর ঠিক সেই কারণে আমার মা আমাকে 1 ঘন্টার জন্য পারমিশন দিয়েছে বাড়ি থেকে বেরোনোর জন্য। আমার মায়ের শরীর মা কি মা? আরে আমার কিচ্ছু হয়নি, আমি দিব্যি আছি। মানে? হ্যাঁ, তোকে এখানে 1 ঘন্টার জন্য নিয়ে আসবো, সেই জন্য তুই অসুখ হয়েছে এই বাহানা করলুম। মানে আপনি যা করলেন পুরোটাই নাটক? দেখ, আরে বাবা, এই 10 লাখ টাকার জন্য অমন কত নাটক করা যায়। আর তারপরে এই কম্পিটিশনে জিততে হলে দুজনে মিলে একসঙ্গে তো নাচ প্র্যাকটিসিং করতে হবে, তাই না? সময় নেই, 1 ঘন্টা হাতে সময়। নে নাচ কর। আরে আমি যখন রাজু, সব কি হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু মিথ্যে বলে এই বাড়িতে আসতে চাই, আপনি বুঝতে পারছেন? মা যদি জানতে পারে যে উনি আমাকে এই বাড়িতে মিথ্যে বলে এনেছেন, কত বড় সমস্যার মধ্যে পড়তে পারি। রাজা, আপনি তো খুব ভালো করে জানেন আমি মিথ্যে সহ্য করতে পারি না। আপনি কেন মিথ্যে বলেন? আপনি সত্যি করে আমাকে বলুন। আপনি জানতেন না আপনার মা আমাদের বাড়িতে গেছিলেন? আপনি জানতেন এই পুরো শরীর খারাপের বিষয়টা আসলে নাটক? আপনি বলুন না। আমি জানতাম না, জানলে আমি মাকে যেতে দিতাম না শ্রী। আচ্ছা, আপনি একটু জোর করে এই বাড়িতে নিয়ে আসবেন কি ভেবেছেন? না, একটু শান্ত হন। আমি ম্যানেজ করছি। ম্যানেজ করবেন বলুন তো আপনি। শ্রী, আমি জানি আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আমি যতদূর মাকে চিনি 1 ঘন্টা অন্তত মা দরজাটা খুলবে না। আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে এই বাড়িতে আসাটা আমার জন্য কতটা রিস্কি? একবার যদি মা সবটা জানতে পেরে যায়, কি সমস্যার মধ্যে পড়তে পারি আমরা দুজনে। আপনি বুঝতে পারছেন? আমি সবটাই বুঝতে পারছি শ্রী। বলছিলাম, আমার কথাটা একবার একটু শুনুন। দেখুন, এখন যখন আমরা ঘরবন্দি হয়ে গেছি, আমরা একটু ডান্স রিহার্সাল করে নিই।
কি খারাপ হয়ে গেছে যে আমি ডান্স প্র্যাকটিস করব, রিহার্সাল করব? হ্যাঁ, মানে- আমি নাচতে পারবো না, এমনিতেই কম্পিটিশনে আমার কোনো ইন্টারেস্ট নেই। তারপরে আপনি মিথ্যে কথা বলে বাড়িতে নিয়ে এসেছেন। আপনি খুব ভালো করে জানেন আমি মিথ্যে সহ্য করতে পারি না। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারবো না। আচ্ছা করতে হবে না শ্রী, করতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। কেন মিথ্যে বলেছেন? আরে বলবো না বলবো না, আপনি ডান্স করতে চান না, আপনি কম্পিটিশনে চান না যে আপনারা গিয়ে না, আমি নাচি? কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, আমরা নাচবো না, ডান্স কম্পিটিশন থেকে নাম আমরা তুলে নেবো, ঠিক আছে? আপনি মাথা ঠান্ডা করুন, বসুন না, একটু বসুন। হ্যাঁ, আমি নাচবো না। হ্যাঁ, আপনাকে একদম নাচতে হবে না, আপনার যেটা ভালো লাগে আপনি এখন সেটাই করুন। আপনি একটা কাজ করুন, আপনি আমার একটা ইংরেজি ক্লাস নিন। দেখুন, আপনি যদি আমার ইংরেজি ক্লাসটা নেন তাহলে আমার খুব উপকার হয়। আর আমি সত্যি বলছি, আমি না হোমওয়ার্কও করেছি। আপনি দেখতে চান আপনি? দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই দেখুন, আমি সব লিখে রেখেছি। আপনি চাইলে আমি গড়গড় করে বলতেও পারি, আমি সব জানি। দেখবেন বলবেন, এই দেখুন, এটা টেবিল, এটা চেয়ার, আর এটা যেখানে আপনি বসে আছেন এটা হলো বেড, এটা টায়ার আর ভেতরে মিরর, আর এইটা হলো মাল্টিপারপাস থিং। One for cleaning and second, when I am not listening, my mother hitting, here hitting, জোর করে hitting, lugging and hurting.